আসসালামু আলাইকুম। আমাদের যে বাংলাদেশ, এই বাংলাদেশে আহ, অনেক মুক্তিযুদ্ধের পক্ষে যেমন মানুষ আছে, আবার অনেক মুক্তিযুদ্ধের বিপক্ষেও মানুষ আছে। অনেক ভালোবাসার মানুষও আছে, অনেক ভালো না বাসার মানুষও আছে। সবকিছুর বাইরে আইসা দেশটারে কয়জনে ভালোবাসে, দেশটার জন্য কয়জনে চিন্তা করে, এটা হইল গিয়ে অনেক ইম্পর্টেন্ট। এটা অনেক দেখার বিষয়। আমি বলবো কি, মুক্তিযুদ্ধ এটা ধারণের বিষয়, বিশ্বাস করার বিষয়। মুক্তিযুদ্ধের বিশ্বাস করণ ছাড়া যেমন বাঙালি হন সম্ভব না, তেমনি বাংলাদেশের মানুষের ভালোবাসন ছাড়াও বাঙালি হন সম্ভব না। দল মত সবকিছুর ঊর্ধ্বে আইসা মানুষের নিরাপত্তা অনেক দরকার। যে নিরাপত্তার জন্য মানুষ আজকে বাংলাদেশে কি অবস্থা, আজকে শুনলাম স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইরে দিতেছে, কি জানি কয় হাতিয়ার দিতেছে। এটা কি খুব ইতিবাচক? এটা কি খুব দরকার ছিল? আমার তো মনে হয় না। মানুষের হাতে যখন হাতিয়ার চলে আসে, তখন তো মানুষ বেপরোয়া হয়ে যাইব, এটা আমার কাছে মনে হয়। এখন বেপরোয়া হওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে গিয়া সরকারের এই বিষয়টা হলে ভাবা উচিত মনে হয়, যে আসলে হাতিয়ার যে হাতে হাতে দিয়ে দিতেছে, কতটুকু উপকার হইব, উপকারের চেয়ে অপকার কতটুকু হইব, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন আমি বলবো, আমার সাধারণ মানুষের অভিমত হইলো, অন্যান্য বছর দেখতাম নির্বাচন তো যাই হইতো, নির্বাচনের আগে হাতিয়ার সব সরকার নিয়ে নেয়, আর এই বছর দেখতেছি নির্বাচনের আগে হাতিয়ার দিতাছে। এখন হাতিয়ার যে দিতাছে, এটা কতটুকু যুক্তিসঙ্গত? আমার তো মনে হয় যে এটা আসলে যুক্তিসঙ্গত না। মানুষ বেপরোয়া হয়ে যাইবে আরো অনেক। আজকে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম বলতাছে। তো এইভাবে তো দেশের রান করতে গেলে তো আমার মনে হয় অনেক শৃঙ্খলার যে বিষয়টা, অনেক খারাপ একটা সিচুয়েশনের দিকে বাংলাদেশ যাইতেছে। এটা আমার কাছে, আমার একার ব্যক্তিগত মতামত। কারণ হচ্ছে কি, যখন আপনার কাছে আগ্নেয়াস্ত্র থাকবো, তখন আপনি তো মানসিকভাবে কতটুকু স্টেবল থাকতে পারবেন, এটা অনেক চিন্তার বিষয়। আগ্নেয়াস্ত্র যাই হোক, আগ্নেয়াস্ত্র ওই যে নির্মলন্দ গুণের মতো বলতে হয়, যে উনি বলছিল যে আমার কাছে হৃদয় নামক ভয়ানক আগ্নেয়াস্ত্র নিয়ে আমি চলে আসছি নেত্রকোনায়। তো হৃদয় নামক ভয়ানক আগ্নেয়াস্ত্রের চেয়েও ভয়াবহ আগ্নেয়াস্ত্র হচ্ছে কি আপনারা যেটা দিতেছেন। একটু চিন্তা করবেন মানুষের কথা, যে আসলে কি হইব, আসলে কতটুক কি উপকার আসবো মানুষের। এর চেয়ে যদি ক্ষতি বেশি হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে দরকার নাই সাধারণ নাগরিক হিসাবে। কারণ হচ্ছে মানুষের কাছে যখন অস্ত্র থাকে, মানুষ বেপরোয়া হয়ে যায়।